আমরা যে কোয়েশ্চেনটা নিয়ে ডিসকাস করছি এটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ফাইন্ড দ্য রিলেশন বিটুইন জুল অ্যান্ড আর্ক ইউজিং ডাইমেনশনস। এটাও একটা 3 মার্কসের কোয়েশ্চেন। তো জুল আর আর্কের মধ্যে রিলেশন আমাদের সবারই জানা, সেটা হচ্ছে 1 জুল ইজ ইকুয়াল টু 10⁷ আর্ক। কিন্তু আমরা যেভাবে এর আগে ওয়ার্কআউট করে এসেছি এটাকে সেইভাবে করলে পরে হবে না। এখানে ডাইমেনশনাল অ্যানালিসিসটাকে কাজে লাগিয়ে ডাইমেনশনটাকে ইউজ করে তবে করতে হবে। তো দেখো এখানে আমরা কিভাবে করেছি। তো ফার্স্টে যখনই তোমাকে বলছে ফাইন্ড দ্য রিলেশন বিটুইন জুল অ্যান্ড আর্ক, তো আমরা লিখেছি এখানে লেট 1 জুল ইজ ইকুয়াল টু এক্স আর্ক। ঠিক আছে, ইউনিট লেখার সময় মনে রাখবে যখন কোনো সায়েন্টিস্টের নাম থেকে কোনো একটা ইউনিট আসবে তখন কিন্তু লেখার সময় ফার্স্ট অ্যালফাবেট যেটা সেটা কিন্তু ক্যাপসে হবে, আর যখন ওকে তুমি গোটাটা লিখছো তখন কিন্তু স্মলে লিখতে হবে। যেমন ধরো আমি যেমন এখানে জুলটাকে গোটাটাকে লিখেছি, তো যার জন্য এখানে স্মল এ হয়েছে, যেটা স্মল অ্যালফাবেটে আছে। কিন্তু যখন আমি শুধুমাত্র জে দিয়ে সিম্বলাইজ করছি তখন কিন্তু যেটা ক্যাপিটালে আছে। এরকম হ্যাঁ, এগুলোকে খেয়াল রাখবে, যখন এই ছোট ছোট সিলি মিস্টেকের জন্য কিন্তু এক্সামে পার্ট মার্কিং কিন্তু কেটে নেয়। তো যার জন্য এই পার্টগুলোকে একটু খেয়াল রাখার চেষ্টা করব। তো দেখো আমরা এখানে একটা জিনিস বোঝো, সেটা হচ্ছে জুল আর আর্ক এই জিনিসগুলো কি, কিসের ইউনিট। ওয়ার্ক ডানের ইউনিটও তুমি বলতে পারো, এনার্জি ইউনিটও বলতে পারো, কারণ ওয়ার্ক ডানের ইউনিট এনার্জি ইউনিট হচ্ছে সেম। জুল হচ্ছে ওয়ার্ক ডান বলো কি এনার্জি বলো তার এসআই সিস্টেমের ইউনিট, আর আর্ক হচ্ছে সিজিএস সিস্টেমের ইউনিট। তো আমরা এখানে একটা রাফ ওয়ার্ক করে নিয়েছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ওয়ার্ক ডান মানে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্স মানে আবার মাস ইনটু অ্যাসেলারেশন। তাহলে মাসের ডাইমেনশন m, অ্যাসেলারেশনের জন্য l, t ইনভার্স 2, s এর জন্য l। ঠিক আছে, তো তাহলে টোটাল যে ডাইমেনশনটা থাকছে সেটা হচ্ছে m l² t ইনভার্স 2। তো আমরা এখানে লিখছি ইউজিং, লিখে তারপর উইদিন দ্য থার্ড ব্র্যাকেট w ইজ ইকুয়াল, এখানে তোমাকে জাস্ট এরকম সিম্বলাইজ করলেই হবে, এখানে এডিশনাল কোনো ওয়ার্ড লেখার দরকার নেই। যে তুমি এখানে ওয়ার্ক ডানের ডাইমেনশনটাকে তুমি ইউজ করছো, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে w ইজ ইকুয়াল টু, তাহলে ওয়ার্ক ডানের ডাইমেনশনটাকে আমরা এখানে লিখলাম। এবার খুব ক্রুশিয়াল একটা জায়গা দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটি। আমি যেটা বলছি খুব ভালো করে বোঝো। ডাইমেনশন কার থাকে? ডাইমেনশন থাকে ফিজিক্যাল কোয়ান্টিটির। ঠিক আছে, যেমন মনে করো মাস, অ্যাসেলারেশন, ডিসপ্লেসমেন্ট, ডাইমেনশন এদের থাকে। ঠিক আছে, ডাইমেনশন হচ্ছে এদের থাকবে। কিন্তু ইউনিট যখন আমাকে ইউজ করতে হবে, ঠিক আছে, যেমন মনে করো জুল, আর্ক এগুলো হচ্ছে ইউনিটস, তাহলে ইউনিট যখন আমাকে ইউজ করতে হবে আবার ফিজিক্যাল ইউনিটও হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিরই থাকে। তাহলে রিলেশনটা বোঝার চেষ্টা করো। ফিজিক্যাল কোয়ান্টিটির সাইমালটেনিয়াসলি ইউনিটও থাকছে, ফিজিক্যাল কোয়ান্টিটির সাইমালটেনিয়াসলি ডাইমেনশনও থাকছে। তার মানে ডাইমেনশনের যে ফর্ম আর ইউনিটের যে ফর্ম সেই দুটো সেম হবে। ঠিক আছে, মনে করো ডিসপ্লেসমেন্টের ইউনিট কি আছে? মিটার। ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন কি আছে? এল। আবার মনে করো ভেলোসিটির ডাইমেনশন কি আছে? এল বাই টি, তাই তো, এল t⁻⁻1 মানে এল বাই টি। আবার ভেলোসিটির ইউনিট কি আছে? মিটার পার সেকেন্ড অথবা মিটার সেকেন্ড ইনভার্স। বুঝতে পারলে ব্যাপারটা? ঠিক সেরকম ভাবে, বা ধরো আমি যদি একটা এরিয়ার কথা বলি, এরিয়ার ইউনিট কি? মিটার স্কোয়ার। আবার এরিয়ার ডাইমেনশন কি? এল²। ভলিউমের ডাইমেনশন কি? এল³ ভলিউমের ইউনিট কি? মিটার কিউব। তার মানে ইউনিট থেকে ডাইমেনশন আমি মুভ করতে পারি, আবার ডাইমেনশন থেকেও ইউনিটে আমি মুভ করতে পারি। এবার এখানে যখন আমি এই জুলটাকে ব্রেক করব কি আর্কটাকে ব্রেক করব, তখন কিন্তু আমাকে ডাইমেনশনের ফরম্যাটেই ওদের ইউনিটগুলোকে নিতে হবে। অ্যাজ অ্যান এক্সাম্পল, ওয়ার্ক ডানের মধ্যে m আছে, l² আছে, t⁻⁻2 আছে।
ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডানের ইউনিটের মধ্যেও মাস থাকবে, লেন্থের স্কয়ার থাকবে, টাইমের পাওয়ার -2 থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো তাহলে আমি যখন ওইভাবে এখানে ইউনিটটাকে যখন প্রজেক্ট করব, ঠিক এই ফরম্যাটেই যখন আমি ইউনিটটাকে প্রজেক্ট করব, তাহলে কিভাবে ইউনিটটাকে প্রজেক্ট করছি দেখো। তাহলে মাস থাকবে, তার জন্য লিখছি m2। এখানে এটা কিন্তু জুলের করেসপন্ডিং, ঠিক আছে, জুলের করেসপন্ডিং কিন্তু, তার মানে এই টোটালটা কিন্তু এসআই সিস্টেম, তাহলে এটা কিন্তু এই m2টা কিন্তু 1 কেজি। ঠিক আছে, L2 স্কয়ার। ঠিক আছে, তাহলে এখানে L2 হচ্ছে 1 মিটার, L2 হচ্ছে 1 মিটার। তার কারণ L2 কোথায় আমি নিয়েছি, L2 নিয়েছি হচ্ছে জুলের জন্য, তার মানে এটাও এসআই সিস্টেম। ঠিক আছে, T2 হচ্ছে টাইমের ইউনিটকে ডিনোট করছে, এসআই সিস্টেম টাইমের ইউনিট সেকেন্ড, তার মানে T2 মানে হচ্ছে 1 সেকেন্ড। M1, এবার দেখো রাইট সাইডে কিন্তু এবার আমি আর্কটাকে ইউজ করছি, তাহলে পরে কিন্তু আমি আর্কের থেকে যেহেতু আমি ইউনিটে এসেছি, তাহলে আমি সিজিএস সিস্টেমে মুভ করছি। তাহলে সিজিএস সিস্টেমের করেসপন্ডিং যদি মাস আমার থাকে, তাহলে সেই মাসের ইউনিটটা তাহলে কি, সিজিএস সিস্টেমের করেসপন্ডিং মাসের ইউনিট কি, গ্রাম। তার মানে এখানে M1 হচ্ছে 1 গ্রাম। L1 টা তাহলে কি হবে, 1 সেন্টিমিটার। আর T1 টা কি হবে, সে ঘুরে ফিরে আবার 1 সেকেন্ডই হবে। বোঝা গেল? তাহলে এই যে ইউনিটগুলো যেগুলো রয়েছে, এই ইউনিটগুলোকে ডাইমেনশনের ফর্মে আমরা ব্রেক করছি, এই ইউনিটগুলোকে আমরা ডাইমেনশনের ফর্মে ব্রেক করছি। ব্রেক করার সময় শুধু খেয়াল রাখলাম কোনটা এসআই সিস্টেমের ইউনিট আর কোনটা সিজিএস সিস্টেমের ইউনিট। যেটা এসআই সিস্টেমের ইউনিট হবে সেটাকে এসআই সিস্টেমের ইউনিট দিয়ে ব্রেক করতে হবে, আর যেটা সিজিএস সিস্টেমের ইউনিট হবে সেটাকে সিজিএস সিস্টেমের ইউনিট দিয়ে ব্রেক করতে হবে। এবার তাহলে দেখো x তাহলে কি দাঁড়াচ্ছে, x দাঁড়াচ্ছে m2/m1 L2/L1 এর হোল স্কয়ার T2/T1 হোল টু দি পাওয়ার -2। তাহলে m2 মানে 1 কেজি, m1 মানে ছিল 1 গ্রাম, যেরকম যেরকম ভ্যালুগুলো ছিল সবকটাকে আমরা পুট করে দিলাম। এবার এখানে একটা ব্যাপারে আমাদের খাটনি কমে যাবে, সেটা হচ্ছে 1 সেকেন্ড আর 1 সেকেন্ড ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, নিউমারেটর ডিনোমিনেটর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে যে পার্টটা পড়ে থাকছে সেখান থেকে 1 কেজি মানে 10 কিউব গ্রাম ডিভাইডেড বাই 1 গ্রাম হলো 1 মিটার মানে 10 স্কয়ার সেন্টিমিটার। 1 সেন্টিমিটার মতো রাখলাম। তাহলে এখান থেকে যখন আমি টোটালটাকেই যখন ব্রেক করে দিলাম, তখন আবার ইউনিটগুলো ক্যান্সেল হয়ে গেল, সেন্টিমিটার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে গ্রাম আর গ্রাম ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এখানে 10 স্কয়ারের হোল স্কয়ার তাহলে 10 টু দি পাওয়ার 4। তাহলে দাঁড়াচ্ছে x 10 টু দি পাওয়ার 7। তাহলে x 10 টু দি পাওয়ার 7 হলো। এবার আমরা এখানে 1 জুল x আড করেছি, তার মানে x এর ভ্যালু যেহেতু 10 টু দি পাওয়ার 7 পেলাম, নাও ইট বিকামস অ্যাজ 1 জুল 10 টু দি পাওয়ার 7 আর্ক। ঠিক আছে, এরকম ভাবে তোমাকে ডাইন আর নিউটনের মধ্যেও রিলেশন ফাইন্ড করতে দিতে পারে। তখন তোমাকে ফোর্সের যে ডাইমেনশন আছে সেই ফোর্সের ডাইমেনশনটাকে আগে দেখে নিতে হবে, তারপর তার ফোর্সের ডাইমেনশন অনুযায়ী ফোর্সের যে সিজিএস আর এসআই সিস্টেমের যে ইউনিটসগুলো সেগুলোকে ব্রেক করে নিতে হবে। তখন অটোমেটিক্যালি দেখবে সেখানে আবার তুমি x এর ভ্যালু 10 টু দি পাওয়ার 5 পাচ্ছ। ঠিক আছে, তো এরকম ভাবে তোমার যে কোনো রকম ভাবে নোন আননোন যেরকম ভাবে খুশি তোমাকে এসআই সিস্টেম সিজিএস সিস্টেমের মধ্যে ইউনিটের মধ্যে রিলেশন ফাইন্ড করতে দিতে পারে, বা ধরো স্কেল চেঞ্জ করেও অনেক সময় দিতে পারে। ঠিক আছে, ধরো 10 সেন্টিমিটার ধরা হলো 1 ইউনিট, ঠিক আছে, 50 গ্রামকে ধরা হলো 1 ইউনিট, এরকম ভাবে ধরো কোনো একটা স্কেল তৈরি করা হয়েছে, তাহলে সেই স্কেল অনুযায়ী কোনো একটা সার্টেন ধরো তোমাকে একটা ইউনিট দিল, তাহলে সেই ইউনিটের সঙ্গে রিলেশন কিরকম হবে এইভাবেও দিতে পারে। মেন তোমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ইউনিটটা তোমাকে দিচ্ছে তার করেসপন্ডিং ডাইমেনশন কি, সেই করেসপন্ডিং ফিজিক্যাল কোয়ান্টিটির ডাইমেনশনটা কি আছে, সেই ডাইমেনশন অনুযায়ী তোমাকে ইউনিটগুলোকে ব্রেক করতে হবে। ব্রেক করে তারপর তুমি এক্স এর ভ্যালু তুমি ওখান থেকে পেয়ে যাবে, ওই এক্স এর ভ্যালুটাই তোমার আনসার।